আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লগ শেয়ার করছি। রুফায়দার প্রথম দিনের স্কুল কেমন ছিল, রুফায়দার অভিজ্ঞতা, আর আমাদের একটু স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটা করা। তো প্রথমে আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সকালবেলা রুফায়দাকে রেডি করে দিছি। সে একটু নার্ভাস, টেনশনে তার চেহারা পুরো শুকিয়ে গেছে। তো কি করবে সে, কি একটু নার্ভাস হওয়া দরকার। পাশাপাশি আমিও একটু নার্ভাস হয়ে গেছি ওরে নিয়ে, কি জানি কি করে। স্কুলে নিয়ে যাচ্ছে, সে খুবই এক্সাইটেড, নার্ভাস, সব মিলিয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তুমি নার্ভাস? হ্যাপি? দুজনে হেঁটেই যাচ্ছিলাম। নতুন ফ্রেন্ড হবে, ওকে? দুইটা ব্লগ তুমি করবে। তার পছন্দ একটা জামা পরাইছি, তার পিঙ্ক কালার খুব পছন্দ, পিঙ্ক কালার একটা ব্যাগ, জুতো। ঠিক আছে, তুমি হ্যাপি? তোমার নার্ভাস লাগছে? নার্ভাস লাগছে না? দুজনে কথা বলতেছি। তুমি কান্না করিও না, ওকে? কেন কান্না করবো বলো? একজনের বাগানে মরিচ ধরছে, এত সুন্দর মরিচ, আর এত ধরা ধরছে দেখে লোক সামলাতে পারলাম না, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমরা অপেক্ষা করছি স্কুল টিচার বের হবে, বের হয়ে যার জন্য নাম ধরে ডেকে নিয়ে যাবে, সেই জন্য অপেক্ষা করতেছিল, দাঁড়ায় আছি। বোর্ডের মধ্যে লিখে দিচ্ছে কখন আবার ব্যাক করবে বাচ্চাদেরকে, সেই জন্য আমরা দাঁড়ায় আছি। খুবই টেনশন, আমাদের ছাড়া যাবে না। You happy? যেখানে ওই যে ওদিক দিয়ে কালার করবে, কনস্ট্রাকশন হচ্ছে বাবা, যখন শেষ হয়ে যাবে তখন আবার খুলে দিবে খেলার জন্য, ওকে? হ্যাঁ খেলবা, এখন ক্লাসরুমে খেলবা, অনেক পর ঠান্ডা চলে আসবে না তখন। তোমাকে তুলি, ওকে? Vous viens avec moi s'il vous plaît, mes parents. Allez, allez, allez. Parce que là, c'est ta boule. Ça commence. C'est bon? Maintenant, t'as oublié les boutiques, place-toi. Non, tu attends que Madame Asta t'autorise d'aller le voir. আমি অপেক্ষা করছিলাম রুফায়দার জন্য। অন্যান্য স্টুডেন্টরা বের হয়েছে, টিচাররা বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছে, তো রুফায়দার টিচার বের হয় নাই, সেই জন্য আমি অপেক্ষা করতেছি। রুফায়দার অন্য ফ্রেন্ডরা বের হয়েছে, টিচার আসবে। ভালো লাগছে? মজা হয়েছে? এখন লাইক করছো? হয়েছে। দেখো মার দিকে তাকাও, কেমন মজা লাগছে? ভালো লাগে না? লাগছে? ওকে, ইউ হ্যাপি? দেখছো কত খেলনা ওই যে স্কুলে, তুমি না খেললা কত খেলনা দিয়ে? আসো। রাতে হলো বৃষ্টি হয়েছিল, তো আমার পাশে কাপড় গাছে ঝড়ে, বৃষ্টির সাথে অনেক ঝড়ও ছিল, জন্য অনেক কাপড় পড়ে গেছে। আছে ওই গাছটা একদম খালি হয়ে গেছে, নিচে সব পড়ে আছে।
তো এখন চাপড়ে পড়ে গেছে। তো দেখতে ভালোই লাগতেছিল, ভালো একটু ভিডিও করি, কিন্তু অনেকগুলো আপেল পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঝড়ে পড়ে যাওয়াতেও ময়লা টলা লাগছে, আবার কাঠ বিড়ালে এসে খেয়ে নষ্ট করে ফেলছে। তারপর বাসায় আসছি, বাসায় এসে রান্না করবো। গাছের একটা লাউ কাটছি, তো ভাবলাম লাউটার একটু সাজুগুজু করা, একটু ছবি তুলি। তো কিছু কাঁচামরিচ, টমেটো এগুলো গার্ডেন থেকে নিয়ে নিছি রান্না করার জন্য, আর একটু রান্না করবো। রান্না বসাই দিছি একটু আগে, গরুর মাংস গার্ডেনের আলু দিয়ে রান্না হয়ে গেছে। আর এক এক চুলা এক একটা দিয়ে রান্না করতেছিলাম। একটা চুলাতে মশলা কষাইতেছিলাম, মশলা একটু ঝাল ঝাল করে শুটকি রান্না করব। গার্ডেনের বেগুন ছিল, তো ভাবলাম শুটকি দিয়ে রান্না করি, লইট্টা মাছের শুটকি। আর এক চুলায় পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু কষাইতেছিলাম। লাউয়ের ছিলকা ছিল, ওটা একটু ভর্তার মতো করব। ফ্রেশ ওটা লাউয়ের ছিলকা ভর্তা করলে সেটাও খেতে ভালোই লাগে। তো আমি ব্লেন্ড করে দিয়ে দিছি চুলায়, একটু নেড়ে চেড়ে ভাজা করে নামিয়ে ফেলবো। একটু বড় নাড়া দিতে হবে, না চুলা আবার হাঁড়িতে লেগে যাবে। আরেকটা চুলাতে শাক বসাইছি, লাউ শাক ছিল একটু কেটে রাখছিলাম, ওগুলো একটু ভাজি করে নেব শুকনো মরিচ দিয়ে। আর সিম একটু আলু দিছি। আর একটা চুলাতে রুই মাছ রান্না করতেছিলাম, তো হয়ে আসছে, টমেটো দিয়ে দিছি। এই তো আজকের মতো রান্না শেষ হয়ে আসছে। এক এক চুলা এক একটা বসাই দিয়ে তাড়াতাড়ি করে শেষ করতেছিলাম। দুপুরে খাওয়ার তাড়া না থাকলেও তাড়াতাড়ি রান্না করে ফ্রি হয়ে গেলে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে সুবিধা হয়। ওদের খাওয়া দাওয়া থাকে, গোসল, নামাজ। তো রান্না প্রায় শেষ। আর একটাতে সবজি বসাইছিলাম, তো একটু লবণ দিয়ে ঢেকে রাখবো। সবজি বেশি ডালা দিতে হবে না, একটু পরেই হয়ে যাবে। তো আজকের মতো রান্না শেষ। আর রাতে হঠাৎ করে এমন ঝুম বৃষ্টি হইতেছিল, তো বৃষ্টি দেখলেই আমার ভালো লাগে। এই তো আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।